আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কচুর ডগা দিয়ে ইলিশের মাথা দিয়ে রান্না করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কচুর ডগাগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো একটু কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ লবণ, কারণ আমি পরবর্তীতেও লবণ অ্যাড করব, এবং পরিমাণ মতো একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নেব। এই যে কচু থেকেও কিছুটা পানি উঠেছে, এই পানির মধ্যেই পুরো কচুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু একদম ম্যাশ করে ফেলতে হবে, মোট কথা খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নিতে হবে। তো এখন আমি যেহেতু ইলিশের মাথাটা দিয়ে রান্না করব, তো এটাও একটু কষিয়ে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু রসুন কুচি। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কালো জিরে। এই কালো জিরে ফোড়নটা কিন্তু বেশ মজা লাগে শাকের মধ্যে। তো আবারও একটু ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ। তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ইলিশের মাথাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো মোটামুটি একটু কষানো হয়ে আসলেই আমি একদম ম্যাশ করা যে কচুটা সেটা দিয়ে বেশ কিছুক্ষণ এই মাথা দিয়ে কিন্তু রান্না করে নেব। এই কচুটা ভীষণ মজার হয়। আমি জানি না সবাই এভাবে খান কি না, তবে যদি না খেয়ে থাকেন এভাবে একবার করে দেখতে পারেন, ভীষণ মজার হয়। সবাই জানাবেন আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। তো ইলিশের মাথা দিয়ে বিশেষ করে এভাবে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।